বন্ধুরা, 2025 সালে এসে যারা বাসার জন্য একটা সাউন্ড সিস্টেম কিনতে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে। 3টি পার্টে ভিডিওটি কমপ্লিট করব। প্রথম পার্টে ইনডোর হোম থিয়েটার কোনগুলো ভালো তা নিয়ে আলোচনা করব, এবং সেকেন্ড পার্টে আউটডোর হোম থিয়েটার নিয়ে আলোচনা করব, এবং থার্ড পার্টে রিচার্জেবল সাউন্ড সিস্টেম নিয়ে বলবো। বিশেষ দ্রষ্টব্য হলো, এই ভিডিওতে দেখানো কোনো সাউন্ড সিস্টেমই প্রফেশনাল কাজে ব্যবহার জন্য নয়, তবে ছোটোখাটো ফ্যামিলি প্রোগ্রাম করতে পারবেন। এনিওয়ে, ইন্ট্রোডাকশন না বাড়িয়ে ডাইরেক্ট টপিকে চলে যাই। প্রথম ইনডোর সাউন্ড সিস্টেমের মধ্যে দেখি কোনগুলো আপনার জন্য ভালো হবে। এই ভিডিওর প্রায়োরিটি লিস্টে ফার্স্ট প্রায়োরিটি হলো ওয়াট, এবং সেকেন্ড প্রায়োরিটি হলো ওয়েল নোন ব্র্যান্ড। আমাদের প্রথম প্রাইস রেঞ্জ হলো 1000 টাকার মধ্যে কোন স্পিকারগুলো আপনার জন্য ভালো হবে। এই রেঞ্জে আমি হ্যাবিট ব্র্যান্ডের 3টি স্পিকার কথা বলবো: হ্যাবিট SK518, SK717 এবং SK210। এই 3টি স্পিকারই আপনারা 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এগুলো 5 ভোল্ট কেবলের মাধ্যমে চলে। 3টি স্পিকারে 3 ওয়াট করে, 2টি স্পিকারে 6 ওয়াট আউটপুট দিতে পারে। এই স্পিকারগুলো হচ্ছে তাদের জন্য যারা ভাড়া বাসায় থাকে, দেয়ালের উপাশে যেন সাউন্ড না যায় তাদের জন্য। সিম্পলি এই স্পিকারগুলো কম্পিউটার ও ল্যাপটপের জন্য আপনারা ব্যবহার করতেই পারেন। তাছাড়া কেউ চাইলে 5 ভোল্ট চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও এগুলো দিয়ে সাউন্ড শুনতে পারবেন। আমাদের সেকেন্ড প্রাইস রেঞ্জ হলো 1 থেকে 2000 টাকার মধ্যে কোন সাউন্ড সিস্টেমগুলো ভালো। আমি শুধু একটি স্পিকারের কথাই বলবো, তা হলো ডিজিটাল এক্স ব্র্যান্ডের M208 মডেলের হোম থিয়েটারটি। এই সিস্টেমটির টোটাল ওয়াট হচ্ছে 16 ওয়াট RMS। তার মধ্যে 2টি মিড স্পিকারের জন্য 4 ওয়াট করে 8 ওয়াট আউটপুট, এবং বেজের জন্য আলাদা 8 ওয়াট আউটপুট। যারা অল্প টাকার মধ্যে সাব ওফার যুক্ত একটি সাউন্ড সিস্টেম কিনতে চাচ্ছেন, এইটা মূলত তাদের জন্য বেস্ট হবে। তারপর 2000 টাকা থেকে 3000 টাকার মধ্যে দেখি কোন সাউন্ড সিস্টেমটি ভালো। এই প্রাইস রেঞ্জেও আমি একটি হোম থিয়েটারকেই সাজেস্ট করব, তা হলো ভিশন ক্লাসিক 04 মডেলের স্পিকারটি। এই সেটআপে আপনারা পাচ্ছেন টোটাল 25 ওয়াট RMS, যেখানে সাব ওফারের জন্য 15 ওয়াট এবং মিড স্পিকার থেকে 5 ওয়াট করে 10 ওয়াট RMS পাবেন। আপনার বাজেট যদি 3000 টাকার মধ্যে হয়, তবে বর্তমানে এর থেকে ভালো সেটআপ কিনতে পারবেন না। কিন্তু আপনার বাজেট যদি 3000 টাকার থেকে সামান্য একটু বেশি হয়, তবে আপনি ভিশন সনিক 404 প্রো স্পিকারটি কিনতে পারবেন, যেটার টোটাল RMS ওয়াট হচ্ছে 30 ওয়াট RMS, যেখানে সাবের জন্য 20 ওয়াট RMS আছে এবং মিডের জন্য 5 ওয়াট করে 10 ওয়াট আছে। সুতরাং এই স্পিকারটিও আপনার জন্য একটি ভালো চয়েস হতে পারে। তারপর আপনার বাজেট যদি 4000 টাকার মধ্যে হয়, তবে আপনি ভিশন লাউড 310 স্পিকারটি কিনতে পারবেন, যেটার টোটাল RMS ওয়াট 49 ওয়াট এবং সাবের জন্য আছে 25 ওয়াট RMS ও মিডের জন্য 12 ওয়াট করে 24 ওয়াটস। হোম থিয়েটারের জন্য এত বেশি ওয়াট সত্যি খুব ভালো ব্যাপার। তারপর আপনার বাজেট যদি 4000 টাকা থেকে 5000 টাকার মধ্যে হয়, তবে আমি 3টি স্পিকারকে রিকমেন্ড করতে পারি। প্রথমটি হলো ভিশন লাউড 502 প্রো। এটার টোটাল ওয়াট হচ্ছে 16 ওয়াট RMS, যা সত্যি মেসি ওয়াট, যেখানে সাব ওভার থেকে পাবেন 30 ওয়াট RMS এবং মিড স্পিকার থেকে পাবেন 15 ওয়াট করে 30 ওয়াট RMS। সেকেন্ড স্পিকারটি হলো ভিশন ডোর 1.0 মডেলের হোম থিয়েটারটি, যেটাও 60 ওয়াট টোটাল RMS পাবেন। সাবের জন্য 30 ওয়াট RMS এবং মিডের জন্য 15 ওয়াট করে 30 ওয়াট RMS। এবং থার্ড স্পিকারটি হলো ভিশন লাউডম্যাক্স 02 স্পিকার, যেটাও 60 ওয়াট RMS পাবেন 30 ওয়াট সাবের জন্য, এবং 15 ওয়াট করে 30 ওয়াট মিডের জন্য পাওয়া যাবে। তারপর আপনার বাজেট যদি 5 থেকে 6000 টাকার মধ্যে থাকে, তবে আমি 2টি স্পিকারকে রিকমেন্ড করব। প্রথমটি হলো ভিশন লাউড 201 হোম থিয়েটার। স্পিকারটি দেখতে অনেকটা সুন্দর, সাথে 54 ওয়াট RMS পাবেন, যেখানে সাবের জন্য আছে বড় বড় মতোই 30 ওয়াট RMS এবং টপের জন্য আছে 12 ওয়াট করে 24 ওয়াট RMS। এবং সেকেন্ড যে স্পিকার কথা বলবো, তা হলো FND ব্র্যান্ডের একটি স্পিকার, যার মডেল হলো F380X, যেখানে আপনারা 54 ওয়াট RMS পাবেন, তবে সাবের জন্য এখানে 28 ওয়াট RMS এবং টপের জন্য 13 ওয়াট করে 26 ওয়াট RMS। তারপর আপনার বাজেট যদি 6000 টাকার আশেপাশে হয়, তবে আপনি FND এর আরেকটি মডেল
F590X স্পিকারটি কিনতে পারেন, যেখানে কিনা টোটাল 60 ওয়াট আরএমএস পাবেন। সাবের জন্য 30 ওয়াট আরএমএস এবং টপের জন্য 15 ওয়াট করে 30 ওয়াট আরএমএস পাবেন। তারপর আপনার বাজেট যদি 6 থেকে 7,000 টাকার মধ্যে হয়, তবে আপনি 3টি স্পিকার কিনতে পারেন। প্রথমটি হলো ওয়ালটন ব্র্যান্ডের একটি স্পিকার, যার মডেল হলো WS2160 মডেলের হোম থিয়েটার, যেখানে আপনারা টোটাল 60 ওয়াট আরএমএস পাবেন। সাবের জন্য 30 ওয়াট আরএমএস এবং মিডের জন্য 15 ওয়াট করে 30 ওয়াট আরএমএস। সেকেন্ড স্পিকারটি হলো F-Indiaর A521X মডেলের স্পিকার, যেখানে আপনারা টোটাল 54 ওয়াট আরএমএস পাচ্ছেন। বেজের জন্য পাবেন 20 ওয়াট আরএমএস এবং মিডের জন্য 16 ওয়াট করে 32 ওয়াট আরএমএস। এছাড়াও আরেকটি স্পিকার আমি রিকমেন্ড করতে পারি, সেটা হলো মাইক্রোল্যাব ব্র্যান্ডের একটি স্পিকার, যেটার মডেল TMN9BT। যদিও স্পিকারটির আরএমএস ওয়াট 40 ওয়াট হতে পারে, কিন্তু স্পিকারটি দেখতে আমার পার্সোনালি ভালো লাগে, তাই আপনাদেরও রিকমেন্ড করলাম। এছাড়াও আরেকটি স্পিকার আছে, যেটা 7,000 টাকার মধ্যে, মডেলের নাম রেডনার RF6400। এই স্পিকারটি আপনারা খুঁজে পাবেন কিনা জানি না, তবে পেলে সবচাইতে বেস্ট হবে, কেননা এটা টোটাল ওয়াট হচ্ছে 100 ওয়াট আরএমএস, যেটা সাবের জন্য আছে 40 ওয়াট আরএমএস এবং মিডের জন্য আছে 15 ওয়াট করে 4টি স্পিকারে 60 ওয়াট আরএমএস। খুবই মেসি ওয়াট এত অল্প টাকার মধ্যে। আপনার বাজেট যদি 8,500 টাকা হয়, তবে আপনি এক্সট্রিম হারমোনি 5.1 স্পিকারটি কিনতে পারেন, যেটা টোটাল আরএমএস ওয়াট 125 ওয়াট এবং যেটা সাবের জন্য 75 ওয়াট আরএমএস এবং মিডের জন্য 50 ওয়াট আরএমএস পেয়ে যাবেন। এই বাজেটে ওয়ালটনের একটি স্পিকার পেয়ে যাবেন, WS2180 মডেলের স্পিকার, এবং সেটারও সাবের জন্য 50 ওয়াট এবং মিডের জন্য 15 ওয়াট করে 30 ওয়াট, টোটাল 80 ওয়াট আরএমএস সাউন্ড সিস্টেম। ওয়ালটনের ফ্যান হয়ে থাকলে এটাও কিনতে পারেন। তারপর আপনার বাজেট যদি 9,400 টাকা হয়ে থাকে, তবে আপনি রেডনার RS7923 হোম থিয়েটারটি কিনতে পারেন, যেটা আপনারা পাবেন টোটাল 134 ওয়াট আরএমএস। সাবওুফারের সাইজ হচ্ছে 8 ইঞ্চি এবং 80 ওয়াট আরএমএস দিবে। বাকি মিডি স্পিয়ারগুলো 54 ওয়াট আরএমএস দিবে। তাই 9,400 টাকার মধ্যে ইনডোর হোম থিয়েটারের জন্য এই সিস্টেমটি আপনার জন্য বেস্ট হবে। তারপর আপনার বাজেট যদি 11,475 টাকা হয়, তবে আপনি ওয়ালটনের খোরাস মডেলের WSB160 হোম থিয়েটারটি কিনতে পারেন। এটার সাথে সাউন্ড বার আছে, যা টিভির সাথে ভালো মানাবে। এটার টোটাল ওয়াট হচ্ছে 160 ওয়াট আরএমএস, যা অনেকটা ভালো সাউন্ড কোয়ালিটি দিবে। আপনার বাজেট যদি 12,375 টাকা হয়, তবে আপনি ওয়ালটনের আরেকটি মডেল WSB180 স্পিকারটি কিনতে পারেন, যেটা টোটাল ওয়াট 180 ওয়াট আরএমএস। এটাও সাউন্ড বার থাকায় টিভির সাথে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনার বাজেট যদি 13,000 টাকা হয়, তবে ইনডোর হোম থিয়েটারের ক্ষেত্রে আপনারা সনির একটা হোম থিয়েটার নিতে পারেন। মডেলটি হলো সনি দেব TZ140, যেটা কিনা 5.1 একটি সাউন্ড সিস্টেম, যেখানে একটি স্পিকার শুধু বেজের জন্য, বাকি 5টা মিডি স্পিকার মিড সাউন্ড ও ট্রেভেলের জন্য। যদি সত্যি 300 ওয়াট হয়ে থাকে, তবে এই দামে এর থেকে বেটার স্পিকার বাংলাদেশে আর একটাও পাবেন না। বন্ধুরা, এই হলো ইনডোর হোম থিয়েটার সিস্টেম। আপনার বাজেট 15,000 টাকার মধ্যে হলে আমার সাজেশন থাকবে এই স্পিয়ারগুলোর মধ্যে ক্রয় করা। যদিও সোনির সাউন্ড সিস্টেম আরও অনেক দামের আছে, কিন্তু আমার কাছে প্রাইস টু পারফরমেন্সে ওইসব স্পিয়ারগুলো ভ্যালুয়েবল না। যদি আজকের ভিডিও নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে, তবে তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে। আগে ছিল সাইটেক A to Z, যেটা চেঞ্জ করে সাইটেক সাউন্ড সিস্টেম রাখা হয়েছে। চেঞ্জ করার কারণটা ছিল সাইটেক A to Z নামটা অনেকের কাছে হিজিবিজি মনে হয়েছে। অন্যদিকে এই চ্যানেলটিতে যেহেতু সাউন্ড সিস্টেমের নানা বিষয় নিয়ে আলোচনা করব বলে তৈরি করা হয়েছে, তাই চ্যানেলের নামের মধ্যেই সাউন্ড সিস্টেম শব্দটা থাকা উচিত বলে মনে করেছি। তারপরও আপনাদের মতামত জানার জন্য একটা পুল দিয়েছিলাম, যেখানে 93% মানুষই সাইটেক সাউন্ড সিস্টেম নামটাকে পছন্দ করেছেন। তাই এখন থেকে এই নামটাই থাকবে। এই নামের পুরো মিনিংটা বলে দিচ্ছি, অনেকের প্রশ্ন থাকতে পারে। এখানে সাইটেক হচ্ছে সাই মানে হলো সায়েন্স ও টেক মানে হলো টেকনোলজি। তাহলে পুরো নামের মিনিংটা দাঁড়ায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ সাউন্ড সিস্টেম, বা বিজ্ঞান ও প্রযুক্তির আলোকে সাউন্ড সিস্টেম। এই চ্যানেলে যেহেতু সাউন্ড সিস্টেমের অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম নাম দেওয়া হয়েছে। এনিওয়ে, যদি আজকের ভিডিওটি ভালো লাগে, তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।